ব্রিটিশ কার কোম্পানি ডেমলিয়ার এর প্রথম যাত্রা শুরু হয় এই শহর থেকে। এটি স্যার ফ্রাঙ্ক উইটলি স্ট্যাচু, যিনি নাকি টার্বো জেট ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। মধ্যযুগীয় এই বিল্ডিংটি এখনো কালের সাক্ষী হয়ে আছে এই কভেন্ট্রি শহরে। এই স্থানটি খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আসলে কভেন্ট্রি সিটি সেন্টারটি আসলে খুবই সুন্দর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ডলেস ট্যুর প্রো। আজকে এসেছি ইংল্যান্ডের কভেন্ট্রি সিটিতে। এই কভেন্ট্রি সিটি এবং তার আশেপাশের এলাকা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। প্রচুর পর্যটনীয় স্থান রয়েছে এই এলাকাতে। আমি ঘুরে দেখবো এই কভেন্ট্রি সিটিটি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিভিন্ন স্থান। আশা করি ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটি ইংল্যান্ডের কভেন্ট্রি শহর, যুক্তরাজ্যের মধ্যে 11তম বৃহত্তম শহর এটি এবং ওয়েস্ট মিডল্যান্ডের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর নামে পরিচিত এই কভেন্ট্রি শহর। 98.66 স্কোয়ার কিলোমিটার এই কভেন্ট্রি সিটিতে 2020 সালের আদমশুমারি অনুযায়ী 3,79,387 লোকের বসবাস। এটি হচ্ছে কভেন্ট্রি ক্যাথিড্রাল। সেই প্রাচীন এই ক্যাথিড্রালটি এখনো ঠিকই আছে, দেখুন, কালের সাক্ষী হয় এবং প্রচুর পর্যটক এসেছেন দেখুন এই ক্যাথিড্রালটি দেখতে। পুরাতন এই ক্যাথিড্রালের পাশেই কিন্তু আরেকটি নতুন ক্যাথিড্রাল তৈরি করা হয়েছে পরবর্তীতে। এটি হচ্ছে হারবার্ট আর্ট গ্যালারি এন্ড মিউজিয়াম, কভেন্ট্রি শহরেই অবস্থিত এবং এটি প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে। কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। এটির নাম হচ্ছে চ্যাপেল অফ ইউনিটি। এটি নতুন ক্যাথিড্রালের সংযুক্ত করে এটি তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কভেন্ট্রি সিটি সেন্টার এবং সিটি সেন্টারের মধ্যখানে একটি বিরাট প্যারেড রয়েছে, যার চতুর্দিকে রেস্তোরাঁ, কাফে এবং অন্যান্য শপ রয়েছে। খুবই সুন্দর একটি স্ট্যাচু দেখুন। এটি সিটি সেন্টারের প্যারেডের মধ্যে অবস্থিত। স্ট্যাচুটির নাম হচ্ছে গডিভা। এটি নতুন তৈরি করা হয়েছে। প্রচুর পর্যটনীয় স্থান রয়েছে পর্যটকদের জন্য এই কভেন্ট্রি শহর এবং তার আশেপাশে এলাকায়। প্রতি বছরই এই কভেন্ট্রিতে অনেক পর্যটক ঘুরতে আসেন এসব আকর্ষণীয় স্থান দেখার জন্য। এরা হচ্ছে স্ট্রিট মিউজিশিয়ান, এভাবে মিউজিক বাজিয়ে পয়সা রোজগার করে থাকে। কি সুন্দর পানির ফোয়ারা দেখুন, বাচ্চারা ভিজে আনন্দ করছে। চোদ্দ শতকের প্রথম দিকে এই শহরটি
পোশাক শিল্পের জন্য বিখ্যাত ছিল। 19 শতকের দিকে বাইসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে কভেন্ট্রি শহরে। এই বাইসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো পরবর্তীতে ব্রিটিশ মোটর ইন্ডাস্ট্রিতে পরিণত হয়। জাগুয়ার কার ইন্ডাস্ট্রিরও হেডকোয়ার্টার ছিল একসময় এই কভেন্ট্রি শহরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 সালের 14 এবং 15 নভেম্বর শত্রুপক্ষ কর্তৃক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কভেন্ট্রি শহরটি। 4000-এরও বেশি ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়। পাশাপাশি কভেন্ট্রি ক্যাথিড্রাল সহ অন্যান্য আকর্ষণীয় স্থানগুলি ধ্বংসপ্রাপ্ত হয় সেই সময়ে। এটি হচ্ছে হোলি ট্রিনিটি চার্চ, এটিও কভেন্ট্রি শহরে অবস্থিত। সেন্ট জর্জ, ড্রাগন স্লেয়ার এবং প্যাট্রন সেন্ট অফ ইংল্যান্ড সহ বেশ নামিদামি ব্যক্তির জন্ম হয় এই কভেন্ট্রি এলাকাতে। এই স্থানটির নাম হচ্ছে মিলেনিয়াম ভিউ। খুবই সুন্দর একটি জায়গা, অত্যন্ত আকর্ষণীয় এই জায়গাটি দেখুন। এবং পাশেই রয়েছে কভেন্ট্রি ট্রান্সপোর্ট মিউজিয়াম। প্রথম টার্বোজেট ইঞ্জিন আবিষ্কারক স্যার ফ্রাঙ্ক গুথলি স্ট্যাচু এখানে এই কভেন্ট্রি শহরেই এই মিলেনিয়াম ভিউ পয়েন্টের কাছে। যারা মিউজিক ভালোবাসেন তাদের জন্য একটি আকর্ষণীয় স্থান হচ্ছে এই কভেন্ট্রিতে। এটি হলো কভেন্ট্রি মিউজিক মিউজিয়াম। অসাধারণ। এটি হচ্ছে একটি প্রাচীন পাব, গোল্ডেন ক্রস নাম। দেখুন কাঠের তৈরি পুরো এই বিল্ডিংটি, এবং এটি বর্তমানে পাব হিসাবে ব্যবহৃত হচ্ছে। এবং এই পাবটি মধ্যযুগীয়। এটি মধ্যযুগীয় একটি বিল্ডিং, সম্পূর্ণ কাঠের তৈরি। এটি বর্তমানে একটি ফ্রি হাউস হিসাবে, পাব হিসাবে ব্যবহার হচ্ছে। এটির নাম হচ্ছে জেডি ওয়েদারস্পুন। সব মধ্যযুগীয় কাঠের তৈরি বিল্ডিং গুলো দেখলে আসলেই ভালো লাগে। এটি হচ্ছে কভেন্ট্রি ইউনিভার্সিটি। কভেন্ট্রি শহরেই এই ইউনিভার্সিটি অবস্থিত। ব্রিটিশ কার কোম্পানি ডেমলিয়ার প্রথম যাত্রা শুরু হয় কিন্তু এই কভেন্ট্রি শহর থেকে। তারই ধারাবাহিকতায় এখনো এই কভেন্ট্রি শহরেই ব্রিটিশ মোটর মিউজিয়ামটি অবস্থিত। এই কভেন্ট্রি শহরে উল্লেখযোগ্য পর্যটনের স্থানদের মধ্যে হচ্ছে কভেন্ট্রি ট্রান্সপোর্ট মিউজিয়াম, কভেন্ট্রি মিউজিক মিউজিয়াম, কভেন্ট্রি ক্যাথিড্রাল, কোম্ব আবি পার্ক, মিডল্যান্ড এয়ার মিউজিয়াম, হারবার্ট আর্ট গ্যালারি এন্ড মিউজিয়াম। তাছাড়া রয়েছে ব্রান্ডন মার্শ নেচার রিজার্ভ, ওয়ার মেমোরিয়াল পার্ক সহ আরো অন্যান্য আকর্ষণীয় স্থান। এটি হচ্ছে কোম্ব আবি কাউন্ট্রি পার্ক। খুবই সুন্দর এই পার্কটি। অনেক বড়, বৃহৎ এই পার্কটি, অপূর্ব। এই পার্কটির মধ্যে একটি আবাসিক হোটেলও রয়েছে। এখানে আপনারা আসলে রাত্রি যাপন করতে পারবেন এবং পাশাপাশি পার্কটিকে উপভোগ করতে পারবেন।
এই কভেন্ট্রি শহরের ভিডিওটি আপনাদেরকে আমি ঘুরে দেখালাম। ভিডিওটি কিরকম হয়েছে কমেন্ট বক্সে মতামত জানাবেন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।